পরপর কল হয়েছে, সব কটা জিপ এখানে ওয়েট করে আছে আগে পিছু করে ডিস্টেন্স বানিয়ে। দেখা যাক, আবার কল হলো, আবার কল হলো। দৌড়াচ্ছে, তার মানে বাঘ এখানে আছে। রেডি করে আছে। সকালে দুর্দান্ত একটা মর্নিং সাফারির পর আমরা এসে পৌঁছাই নভেগাঁও গেটে, যেখান থেকে আমাদের আফটারনুন সাফারি। আমরা নভেগাঁও গেটে চলে এসেছি। আমাদের অনলাইন পারমিট চেক করিয়ে হার্ড কপি কালেক্ট করা হলো এবং আইডি বুকস দেখানো হলো, এবং ক্যামেরার জন্য কিন্তু 250 করে চার্জেস পার ক্যামেরা। আর মোবাইল কিন্তু বেরোয় অ্যালাউড না, লকারে ওরা রেখে দেবে। আর এটা হচ্ছে নভেগাঁও গেটের এন্ট্রি পয়েন্ট এখানে। আর এখানে কিন্তু পারমিট এবং টিকিট আইডি ভেরিফিকেশন হচ্ছে। আর ভেতরে কিন্তু এখনই কল শুরু হয়ে গেছে, শোনা যাচ্ছে। তাড়াতাড়ি করে যাই, গাড়িতে উঠে পড়ি। টাডোবাতে যদি আপনাদের কোর জোনে সাফারি হয়, তাহলে আপনি যেই গেট দিয়ে প্রবেশ করুন না কেন, আপনারা পুরো কোর জোনটা অ্যাক্সেস করতে পারবেন। সাফারির সময়গুলো সিজন অনুযায়ী পরিবর্তন হয়। গরমকালে মর্নিং সাফারি ভোর 5:30 থেকে সকাল 9:30 অবধি হয়। আফটারনুন সাফারি দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা। ঠান্ডার সময় মর্নিং সাফারি ভোর 6:30 থেকে সকাল 10:30 অবধি হয়। আফটারনুন সাফারি দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6টা। আপনারা টাডোবা সাফারি অফিসিয়াল ওয়েবসাইট mytadoba.mahaforest.gov.in থেকে গিয়ে বুকিং করতে পারেন। আর না হলে আমার ট্রাভেল পার্টনার নেচার স্প্রাউটের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এটা একটা মেল সাম্বার হরিণ। এদের শিং থাকে, ঘাড়ের অংশ আর গলার দাগ বেশি স্পষ্ট হয়। মেল সাম্বার হরিণটার থেকে কিছুটা দূরে একটা ফিমেল সাম্বার হরিণ। এরা ছোট ছোট দলে থাকতে পছন্দ করে তাদের বাচ্চাদের নিয়ে, এবং এদের কিন্তু শিং হয় না। তবে কিছু ফিমেলদের গলার কাছে দাগ থাকতে পারে। সাম্বারগুলোকে পেছনে ফেলে রেখে আমরা জঙ্গলের বাকি অংশটা এক্সপ্লোর করতে এগিয়ে চলি। আফটারনুন সাফারিতে যত আমরা এগোচ্ছি, আকাশ কিন্তু গোমরা করে আসছে। কি দারুণ লাগছে, মাথায় মারাচ্ছে কম কিছু না। এখানে শুধু সিংহ নেই, কিন্তু বাঘ কিন্তু প্রচুর আছে। জাস্ট আপনাদের ভিউটা দেখাচ্ছি। অনেকক্ষণ ধরে জঙ্গলে এদিক ওদিক ঘোরার পর আমরা একটা জায়গায় এসে পৌঁছাই জামনি লেকের কাছে, যেখানে কিছু অ্যালার্ম কল শুনতে পাওয়া যাচ্ছে। फिर से कॉल हुआ। বহুক্ষণ ধরে বাঘের অপেক্ষা করতে করতে দেখা
দেখা মিলল এই মনিটর লিজার্ডটির, যাকে বাংলায় গোসাপ বলে। গোসাপ আমাদের দেশের প্রায় সব জঙ্গলেই পাওয়া যায়। জামনি লেকের কাছে বাঘের কোনো মুভমেন্ট না পাওয়াতে আমরা এখন নির্ণয় নিই যে পান্ডারপাউনি লেক 1 আর লেক 2 এর কাছে একবার চেক করব, যদি ওখানে কোনো সকালের মতন বাঘের মুভমেন্ট পাওয়া যায়। চলে গেল সব কথা সব কথা শোনা হলো মনে হয়। যা তাহলে কি বাঘ আসবে পেছন পেছন? আবারও আমাদের দেখা মিলল ছোটি তারা আর তার একটা কাবের, দুজনে একসাথে। হোয়াট এ টাইমিং! ছোটি তারা হলো টাডোবা আন্ধারি টাইগার রিজার্ভের একজন লেজেন্ডারি 16 বছর বয়সী বাঘিনী, যে তার ব্যতিক্রমী মাতৃত্বের দক্ষতা এবং সফল বংশের জন্য পরিচিত। ছোটি তারা সফলভাবে অসংখ্য কাপসদের আদর যত্নে বড় করেছে এবং 2025 সালে সে তার 7ম লিটারের কাপসদের দেখাশোনা করছে। ছোটি তারাকে বিখ্যাত বাঘিনী মায়ার পরই দ্বিতীয় স্থানে বিবেচনা করা হয়। টাডোবার টাইগার পপুলেশন বাড়ার পেছনে ছোটি তারার একটা বিশাল অবদান আছে। এখন যে কাপটাকে দেখছেন, টাডোবার লোকজন অনেকেই ওকে ছোটি মায়া বলছে। আশা করা যায় সেও মায়া আর ছোটি তারার মতন সবার জনপ্রিয় হয়ে উঠবে। এই কাপটি জলের মধ্যে বসে আছে। বাঘেরা তাদের দেহ ঘাড় পর্যন্ত জলে ডুবিয়ে রাখে, মূলত তাপ নিয়ন্ত্রণের জন্যে, কারণ তারা দক্ষতার সাথে খামতে পারে না। তাই তাদের শরীর অতিরিক্ত গরম হয়ে যায়, বিশেষ করে গরমকালে। বাঘেরা সবসময় শরীরের পেছন দিকের অংশটা জলে ডুবিয়ে বসে, যাতে চোখে জল না যায়। তার সাথে সামনের দুটো পা বাইরে রাখার চেষ্টা করে, যদি সামনে কিছু চলে আসে তাড়াতাড়ি করে জল থেকে বেরোতে পারে। জোড়া বাঘের সাইটিং করে নিয়ে আমরা একবার চেষ্টা করব নভেগাঁও গেট দিয়ে বেরোনোর আগে যদি বিজলি আর তার কাপসদের একবার দেখা পাওয়া যায়। কিছুটা পথ যেতে না যেতেই বৃষ্টি নামলো। ভালো মতন ঝড় হচ্ছে আর বৃষ্টিও জোরে নেমেছে, আর সবাই এখন খুবই এনজয় করছে এই ওয়েদারটাকে। আমি কোনো রকমে ক্যামেরাটাকে বাজাচ্ছি, আর এখন আমাদের এই ফুটটা লাগিয়ে দিয়েছে জিপের ওপরে, দেখুন দূর থেকে দেখাচ্ছি। আর সবাই কি হলো? আগেকার দিনে যেন মনে হচ্ছে যেন আমরা অটো রিক্সা করে ফিরছি, সাইডে ঢাকা থাকতো না, খুব বৃষ্টি পড়ছে। বাড়ি থেকে কোন ফিরতাম অফিস থেকে ফেরার সময়। আর বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি, বৃষ্টি পড়ছে আর কিন্তু মেঘলা মেঘলা, পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। कौन होता है? ওই তো কল কল हो गया? এই বৃষ্টি কি দৃশ্য দেখালো! এই রূপ জঙ্গলের আগে কখনো দেখিনি। যত বৃষ্টির জোর বাড়ছে, সব হরিণগুলো গাছের তলায় আসার চেষ্টা করছে। কত হরিণ! এটাই চিহ্ন একটা সুষ্ঠু জঙ্গলের। আজকের গল্প এখানেই শেষ করলাম। খুব শিগগিরই ফিরব আমাদের পরের পর্ব নিয়ে।